নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। রিতার লাইফস্টাইলে যারা নতুন বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকদিন যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করি আপনাদের সামনে চলে যায়। আপনাদের ছাড়া আমি এই ইউটিউব জার্নি কমপ্লিট করতে পারবো না। আমার ভিডিওগুলো আপনারা অনেকেই দেখছেন, দেখছি সবার ভালো লাগছে, সবাই অল্প কম বেশি কমেন্ট করছেন। আমারও খুব ভালো লাগছে, আমি কাজ করার এনার্জি পাচ্ছি। চলুন আজকের কি পুজোতে জিনিস কিনেছি সেগুলো দেখাই। আগের দিনের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমি কি শপিং করেছি। এবার পুজোতে ঘুরতে যাব বলে কত বড় বড় তিনজনের জন্য জুতো কিনে নিয়েছি। আর পুজোতে আমি কি গিফট পেয়েছি আর হলো নিজেকে নিজে কি গিফট দিয়েছি সেইটাই আজকের ভিডিওতে যোগ করব। জামা কাপড়ের সাথে সাথে অনেক বড় বড় জুতোও কিনেছি। আগের ভিডিওতে তো আপনাদের দেখিয়েইছিলাম দুজোড়া জুতো কিনেছিলাম। আজকের কিনে নিয়ে এসেছি তিনজনের জন্যই, মা, ছেলে আর বর। এই তিনজনের জন্যই বিরাট বিরাট জুতো। ঘুরতে যাব তাই পাহাড়ে একটু মোটা মোটা জুতো কিনে নিয়ে আসলাম। কী জুতো কিনেছি চলুন আজকে সেগুলোই দেখাই। এই দেখুন, এইটা হলো ছেলের জন্য কেনা হয়েছে। জুতোটা কেমন সুন্দর হয়েছে না বলুন? কি মোটা দেখুন, জুতোটাকে কিনে নিয়ে এসেছি। এই জুতোগুলো পরে যদি পাহাড়ে ঘুরতে যাওয়া হয় তাহলে স্লিপ করে না। আগের বার আমরা শিটং গিয়েছিলাম, ছেলে একটা কি জুতো কিনেছে, বারবার স্লিপ করে পড়ে যাচ্ছিলো। পাহাড়ের রাস্তায় তো খুব জল হয়, আর ওয়াটারফলগুলো দেখতে যাওয়ার সময় রাস্তাগুলো খুব বাজে থাকে, তখন সেখানে জুতোগুলোতে স্লিপ করে। এই যে এটা কিনে নিয়েছি আমি। জুতো একটু আছে কিন্তু ওগুলো 2-3 বার পরে ফেলেছি, তাই এবার আবার ঘুরতে যাব, তাই জন্য আবার একটা নতুন জুতো কিনে নিলাম। আমার জুতোটাও বেশ মোটা সোটা দেখে কিনে নিয়েছি। এবার চলুন বরের জুতোটা আপনাদেরকে দেখাই। আগে তো ভিডিও করতাম না, তাই আগে কিছুই দেখানো হতো না বা বলা হতো না। এখন তো আমি ভিডিও করি, তাই জন্যই আপনাদের কাছে আমার সংসারের সব ছোট ছোট জিনিসগুলো অবশ্যই শেয়ার করি। এই যে বর, ছেলে আর আমার তিনজনের জন্য 3 জোড়া জুতো কিনে নিয়েছি। কেমন সুন্দর হয়েছে জুতোগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর জুতো কেনার সাথে সাথে আমরা একটা গিফট পেয়েছিলাম। চলুন, এবার পুজোয় সেরকম কোনো গিফট পাইনি, গিফট ভাউচার পেয়েছি আর এইটা পেয়েছি। এটা হলো টিফিন বক্স। খুব ভালো একটা টিফিন বক্স দিয়েছে। এই জুতোর খাদিমস থেকে জুতো কিনেছিলাম সেইখান থেকে। দেখুন টিফিন বক্সের ভেতরে খুব সুন্দর চীনামাটি 3টে বাটি ছিল, আর টিফিন ব্যাগ একটা দিয়েছে। বাটিগুলো খুব সুন্দর হয়েছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন কত সুন্দর 3টে বাটি দিয়েছে। বাটির ডিজাইনটা চারিদিকে খুব ভালো ছিল। বুঝতেই পারছেন একটু বেশি সাদা দেখাচ্ছে ক্যামেরাতে, কিন্তু খুব ভিতরটা পুরো সাদা আর বাইরেটা সাদা। ঢাকনাগুলো খুব ভালো ছিল। এই বাটিগুলোর মধ্যে যদি খাবার দেওয়া হয়, খাবার একদম বাইরে পড়বে না, খুব সুন্দর সেট হয়ে থাকবে। এই 3টেই ছিল। এই 3টে সেটের একটা ব্যাগের মধ্যেই রাখা ছিল। এটাই আমরা গিফটে পেয়েছি। এবার চলুন দেখাই নিজের জন্য নিজে কী কিনলাম। সবই তো বর কিনে দিয়েছে, কিছু তো নিজের জন্যও কিনতে হয়। তাই আমি একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, এসেছে 2 দিন হয়ে গিয়েছে, খোলার সময়ই পাইনি, কারণ আমি খুলবো সেই সময়টুকুই আমার কাছে ছিল না। আপনাদেরকেও তো দেখাতে হবে, তাই আমি আজকের এই জুতোগুলো দেখানোর সাথে সাথেই নিজের জন্য নিজে কি একটা গিফট কিনেছি। খুবই ছোট, কিন্তু তাও গিফটটা আমার খুব পছন্দের হয়েছিল। সবসময়ই তো দোকানে গিয়ে কিনি, কিছু কিছু জিনিস তো অনলাইনেও কিনতে ভালো লাগে, তাই আমি এই অনলাইনে এই গিফটটা অর্ডার করেছি। আপনারা দেখে বুঝতে পারছেন অবশ্যই এটা আমি কি অর্ডার করেছি। ব্যাগ, হ্যাঁ পুজো বলে কথা, একটা নতুন ব্যাগ তো নিতেই হবে। ব্যাগ অনেক আছে কিন্তু তাও পুজোতে তো একটা নতুন ব্যাগ চাই চাই, যতই কলকাতায় থাকি আর না খাই, কি বাড়িতে ঘুরতে গেলেও তো নতুন ব্যাগের দরকার আছে। এই দেখুন ব্যাগটা প্রথমেই খুব সুন্দর করে প্যাকিং করে এসছে, যাতে ব্যাগের কোনো সাইডে দাগ ফাগ না লাগে। ফ্লিপকার্টের প্যাকিংগুলো না খুব ভালো হয়। চলুন সব প্যাকিংটা খুলে নিয়েছি, এবার প্লাস্টিক থেকে বের করে ফেলি। ব্যাগটা একটু সাদার মধ্যে নিয়েছি। কেমন হয়েছে? ব্যাগটা একটু ছোট কিন্তু ডিজাইনটা আমার ভীষণ পছন্দ হয়েছে। বলুন তো আপনারা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। কেমন লাগলো আমার আজকের ভিডিওগুলো আর আমার জিনিসপত্রগুলো? আপনাদের কার কার পুজোর জিনিস কেনা হয়ে গিয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তবে এখানেই শেষ করছি।